ক্যাপ লাগিয়ে রেখেছে, এর মধ্যে আসে তোমাদের থ্রেডিং করা। তো যেখানে যেমন কাপলার তোমার লেখা থাকবে সেরকম ভার্টিক্যাল থাকবে। এর কাপলারের একটা থ্রেড আছে, এর 50% এ টাইপ বি টাইপ হয়। যদি কোনো ভার্টিক্যাল যদি এরকম করে লাগে, তার উল্টোটা লাগবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, আমাদের সাইটে কিছুদিন আগে যে থ্রেডিং করতে এসেছিলো, সেই থ্রেডিংগুলো কেমন করে করেছে আমাকে দেখাই। এই যে দেখো, প্রত্যেকটা থ্রেডিংয়ের সামনে তোমাদের থ্রেডিং এরকম প্লাস্টিকের ক্যাপ লাগিয়ে রেখেছে, এর মধ্যে আসে তোমাদের থ্রেডিং করা। এটা ক্যাপটা লাগানোর কারণ হচ্ছে এটাতে যাতে রাস্ট কম লাগে, মানে জংটা কম ধরে, সেই জন্য। এই থ্রেডিং ক্যাপের মধ্যে দেখো প্যাচের মতো সিস্টেম আছে, যাতে এটা সুন্দরভাবে লেগে যায় এবং পরে যখন কাজে লাগাবে তখন এটা খুলে ওর সাথে লাগিয়ে দেবে। আর এখন বর্তমানে স্টিল ইয়ার্ডের অবস্থা আমাদের এরকম। এই যে কাটিং মেশিন, তো নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব, আর কিভাবে তোমাদের কাপলার লাগাচ্ছে, কাপলারের সাইজগুলো এবং কিভাবে লাগাচ্ছে তা একটু দেখাচ্ছি তোমাদের। এগুলো হচ্ছে তোমার নর্মাল কাপলার। কাপলার দু রকমের হয়, একটা রিডিউসার হয়, একটা হচ্ছে নর্মাল হয়। এটাতে যেটা আছে থ্রেড লাগানো, এটাতে তোমার 16 কাপলারটা 16তে 16ই লাগবে। দেখো এখানে লেখা রয়েছে 16 mm। ঠিক আছে, কাপলারে লেখা রয়েছে 16 mm, দেখতে পাচ্ছ। এবার এখানটা আমি ভালো করে দেখাই একবার। কাপলারে লেখা রয়েছে 16 mm। তো এই কাপলারগুলোতে 16 mm এর ভার্টিক্যাল লাগবে। তো যেখানে যেমন কাপলার তোমার লেখা থাকবে সেরকম ভার্টিক্যাল থাকবে। এর কাপলারের একটা থ্রেড আছে, এর 50% এ টাইপ বি টাইপ হয়। যদি কোনো ভার্টিক্যাল যদি এরকম করে লাগে, তার উল্টোটা লাগবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের সিস্টেমে কাজ হয়। তো এইখানে কিছু কাপলার দেখাচ্ছে, এগুলো হচ্ছে 16 কাপলার। এরপরে 25, 20 বিভিন্ন রকম। এখানে 25-এর স্টিল ম্যাক্সিমাম ব্যবহার করা হচ্ছে। তো রিডিউসার কাপলারও দেখাবো। রিডিউসার কাপলারে কী হয়, দুটো ডিফারেন্স আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 16 কাপলার।